নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের আর মাছের ঝাল। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম আর মাছ নিয়েছি। আর মাছের টুকরোগুলো দেখো ঠিক এই সাইজের। আমার মাছের টুকরোগুলো একটু ছোটই। এবারে আমি মাছটাকে স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। কাঁচা অবস্থাতে যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয়, যেহেতু আর মাছ খুব ফাটে কিন্তু, তাহলে কম ফাটেই কিন্তু একটু কম ফাটে, সেই জন্য চেষ্টা করবে যে কাঁচা অবস্থাতে একটুখানি কাঁচা তেল মাখিয়ে নেওয়ার। এবারে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা, 5টা রসুনের কোয়া আর একটা হচ্ছে টমেটো আমি আগে থেকেই দানা ফেলে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু জল তাহলে প্লিজ একটু জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিলে কোনো মাছই আর ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি হাইতে। প্রথমে হাইতে রেখে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, তারপরে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবারে তেলটাকে চারিদিকে স্প্রেড করে মাছগুলোকে দিয়ে আমি ওই মিনিট 5 এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিয়ে আবার মিনিট 5 ভাজবো। খুব বেশি করে কিন্তু কড়া করে ভাজা যাবে না। খুব বেশি করে যদি ভাজা হয় তাহলে চিংড়ি মাছের মতো অনেকটা একটু ছিপড়ে মতো শক্ত শক্ত হয়ে যাবে। এইভাবে তোমরা ট্যাংরা মাছের ঝাল বানালেও কিন্তু খুব ভালো লাগে, ঠিক যেভাবে আমি আর মাছের ঝালটা বানালাম। বা রুই কাতলাও এইভাবে বানাতে পারো। প্রথমবারের মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়ে পরের বারের মাছগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে ফাটানো এলাচ, একটা বড় টুকরো দারচিনিকে টুকরো করে নিয়েছি আর 5-6টা লবঙ্গ দিয়ে 10 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ নুন। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজটাকে কিন্তু একটু সময় নিয়ে লাল করে ভাজতে হবে, একদম দেখো ঠিক এরকম ব্রাউন করে ফেলতে হবে, তাহলে মাছের ঝালের টেস্টটা খুব ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলাটা আর ওই মিক্সিং গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে দিলাম 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে এবার মিশিয়ে নিয়ে এই সময় আবার গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু করে দিয়েছি লোতে। এবারে আমি মশলাটা কষাবো ঢাকা দিয়ে। আর গ্যাসের ফ্লেমটা তো আমার লোতেই আছে। মশলা যদি এরকম ঢাকা দিয়ে কষানো হয় তাহলে মাছের ঝালের স্বাদ কিন্তু দারুণ আসে আর মশলাটাও খুব ভালো কষানো হয়। এবারে আমি দিয়ে দিলাম কয়েক দানা চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো হাফ চামচ নুন। আমি যেহেতু আগে 1 চামচ নুন দিয়েছি সেই জন্য আমি হাফ চামচ নুন দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নুনটাকে ইউজ করবে। মশলা দিয়ে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আমি প্রথমে জল দিইনি, মাছের সাথে মশলাটাকে আরও আমি 2-3 মিনিট মতো কষাবো। যেহেতু আর মাছ একটু শক্ত হয় সেই জন্য মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। আর এইভাবে কষিয়ে নিলে খেতে আরও ভালো লাগে। ওই জন্য আমি সবসময় আর মাছটাকে একটু কষিয়ে নিয়ে মাছের সাথে মশলার সাথে তারপরে জল দিই। আমি এখানে 1.5 কাপ মতো জল দিলাম। তোমরা যদি ঝোল বেশি খাও তাহলে জলটাকে একটু বাড়িয়ে দিও, কিন্তু ঝাল তো একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগে। আর এই সময় আবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে উঠবে ওপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর দেখো কীরকম লোভনীয় লাগছে, মাংসকেও হার মানিয়ে দেয় এইভাবে রান্না করলে, এত টেস্ট লাগে। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। আর 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।